দেখে কি মনে হচ্ছে আজকে দুপুরে কি রান্না করেছি? দেখেই লোভনীয় মনে হচ্ছে না? চলুন দেখাই কিভাবে রান্না করলাম আজকে। তো আমি কড়াইতে সেম প্রসেসেই রান্না করব, তবে যা রান্না করেছি তার জন্য একটু ঝাল বেশি প্রয়োজন, একটু মশলা বেশি প্রয়োজন। তো আমি সেগুলা কিভাবে রান্না করলাম আপনাদের দেখাবো। তো আমি কড়াইতে তেল দিয়ে মরিচগুলো ভেজে নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দেব, ভালো করে একটু কষিয়ে নেব। এখন একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। আমি সবসময় সরিষার তেল ব্যবহার করি, সরিষার তেল দিয়ে রান্না করি। আমি এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া। যা রান্না করব তার জন্য একটু ঝাল প্রয়োজন, একটু মশলা বেশি প্রয়োজন, তা না হলে ভালো লাগবে না খেতে। তো তাই আমি দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি সবজি দিয়ে দেব। সবজি বলতে শুধু আজকে আলু দিয়ে রান্না করব। আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। কালারটা কত সুন্দর এসেছে। আমার আলু কষানো হয়ে গেছে, ঝোলগুলো টেনে আসছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। এই তো মাছ দেখে কি মনে হচ্ছে? এই মাছের নাম কি? অনেকেরই এটা পছন্দের মাছ। কার কার এই মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছ দিয়ে এখন আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমার মাছ কষানো হয়ে গেছে। এই মাছে একটু ডিম হয়েছিল, আমি ডিম এখন দিয়ে দিলাম। ডিম আগে দিয়ে দিলে ডিমগুলো ভেঙে যেত, তাই আমি ডিম এখন দিয়ে দেব। এখন আমি পানি দিয়ে দেব। নিচে থেকে ছেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। তরকারি কালারটা দেখুন শুধু। এখন আমি বাজনা বাটা দিয়ে দিব। কে কে বাজনা বাটা খান অবশ্যই জানাবেন। বাজনা বাটা দিলে তরকারিতে অন্যরকম একটা ফ্লেভার আসে। এই তো তরকারি দেখুন কত সুন্দর কালার হয়েছে, একদম টকবগে ঝোল। দেখেই জিভে পানি চলে আসছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। তরকারি দেখেই জিভে জল আসছে। যেটা দেখতে সুন্দর হবে সেটা নিশ্চয়ই খেতেও ভালো লাগবে। কথায় আছে আগে দর্শনারি পরে গুণ বিচারি। দেখে যদি ভালো লাগে খেতেও ভালো লাগবে নিশ্চয়ই।